তোমাদের আবার টপিক হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। তো প্রোনাউন সম্বন্ধে আমরা কিছুটাকে জানবো। আজকে ক্লাসটা হবে থিওরিটিক্যাল ক্লাস। এই প্রোনাউন যে ক্লাসগুলো আছে না, বড় বড় তো একটা করে থিওরি হবে, তারপরে এমসিকিউ হবে। তো দেখো প্রোনাউনের থিওরিটাকে ভালো করে দেখো। হ্যাঁ, দেখো একটা কথা তোমাদেরকে বলি যে বইয়ের পিডিএফ যদি আমি দিয়ে দিই তাহলে কি হবে বলো তো? তোমরা বুঝতে পারবে না। আর বুঝিয়ে পড়তে গেলে তোমাদেরকে প্রায় ১ দিন লেগে যাবে। একটা চ্যাপ্টার পড়তে। ১ম কথা এটা আমি বলি তোমাদেরকে। একটা চ্যাপ্টার পড়তে ১ দিন লেগে যাবে। তো ওরা পারবে না। তো এই বইটা কি করে পড়তে হবে ১ ঘন্টার মধ্যে তোমরা পেয়ে যেছো। তো সেখানে তোমাদের টাইমের লাভ হয়েছে একটা পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে টিউশনে যদি এগুলা করাতে যাও, প্রথমত এগুলা তো করায় না টিউশনে, উল্টোপাল্টা করায়। 9, 10 যেগুলা মাস্টাররা ঘুরে, ঘুরে করায়। কারণ মাস্টারদেরকে তো জানতে হবে। তো জানলে তো ওরা সিজিএল অফিসার হয়ে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে এই বইটাকে ভালো করে করার জন্য মাস্টার যে করলে ওরা একদিনে শেষ করবে না, ওরা ৫ দিন শেষ করবে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমার ধরেন ১ ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। কাদের লাভ? তোমারই লাভ। তাহলে এই ক্লাসটা দেখা তোমাদের সত্যিই বাধ্যতামূলক। পরে অফলাইনে হবে, সমস্যা নেই। দেখো প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। এখানে বেশি মাথা ঘামানোর লাভ নাই যে প্রোনাউন কি, কাকে বলে, হ্যান ত্যান হাবিজাবি কিছু লাভ নাই। নাউনের পরিবর্তে ইউজ করা হয় প্রোনাউন। রামের পরিবর্তে কি ইউজ করা হয়? হি মানে সে। প্রোনাউন শেষ। দেখো প্রোনাউনের ভাগ দেখো। প্রোনাউনের ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? কোনো সংজ্ঞা দেখার দরকার নাই, ডাইরেক্ট উদাহরণ দেখো। তোমরা অলরেডি জানো সব। আই, মি, উই, আস, ইউ, হি, হিম, সি, হার, ইট, দে, দেম সব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। আর হচ্ছে পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স পজেসিভ প্রোনাউন। ডাইরেক্ট মুখস্থ করে রাখো। পড়ার ছকায় ছক থেকে বুঝতে পারবা। এবারে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো দেখে কোনো কাজ হয় না, পরীক্ষাতে আসে না, কোন প্রোনাউন পরীক্ষাতে আসে না। জাস্ট এগুলো একটা যে প্রোনাউন সেটা তোমাদেরকে বুঝতে হবে। যেগুলো হ্যাঁ এটা একটা প্রোনাউন, একটা দ্যাট একটা প্রোনাউন, এটা তোমাকে বুঝতে হবে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলোকে বলা হয়। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এজ, আইদার, নাইদার, এভরি, নান, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলছে এজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেগুলো সেলফ যুক্ত প্রোনাউনগুলো। মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফ, সেলফ যুক্ত থাকলেই রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, আর অ্যানাদার, আদার এগুলো যুক্ত থাকলে রেসিপ্রোকাল প্রোনাউন। এমফ্যাটিক অর্থাৎ জোর দিয়ে যদি কোনো বোঝা হয়, জোর দিয়ে যদি কোনো রকমভাবে কোনো প্রোনাউন বোঝা হয়, কোনগুলো দেখো সেলফ যুক্ত আছে সেইগুলো। সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফস, শেয়ার। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক যে এমফ্যাথিক বা এমফোসাইজিং প্রোনাউন একই ফোনজালজি। কথা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সাবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে, প্রথম কথা। কিন্তু এমফ্যাটিক প্রোনাউন সাবজেক্টের পরে ইউজ হবে। দেখো, ইউ, ইউরসেলফ, 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 ইউর পরে কমা দিন ইউরসেলফ, মানে তুমি করবা এরকম। তোমার এরকম তোমার দায়িত্ব, তোমার অসুবিধার জন্য তোমার নিজের দায়িত্ব, নিজেই দায়ী। তোমার প্রবলেমের জন্য তুমি নিজেই দায়ী। বেশি জোর দিন বলছে। হ্যাঁ, মানে যখন বলবে ইউ আর রেসপন্সিবল ফর ইউর প্রবলেমস, তুমি তোমার প্রবলেমের জন্য তুমি নিজেই দায়ী, তখন একরকম কথা মানে। কিন্তু আমি যদি বলি ইউ, আবার পরে যদি একটা রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন লাগাই দিয়ে ইউর সেলফ, তখন সেই প্রোনাউনকে বলবো এমফোসাইজিং প্রোনাউন। ঠিক আছে? এগুলা তারপরে এই দেখো লেখা আছে, এর প্রোনাউনগুলো চিনো তোমরা। এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি যা আছে এগুলো। ওয়াল, সাম, অ্যানি, বোথ, অ্যানাদার, মাচ, ফিউ, লিটিল সব কি ইনডিফিনাইট প্রোনাউন। তারপর রিলেটিভ প্রোনাউন বলছে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, এগুলো কি রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, আবার দ্যাটকে বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, দ্যাট আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কিছু ব্যবহারের পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা পড়বো। যেমন তোমার বুঝলে যে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন যেমন আলাদা আলাদা ব্যবহারের ক্ষেত্রে হয়ে গেল, সেরকমভাবে এই দুটো প্রোনাউন দ্যাটের ব্যবহার অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলবো। দেখো এখানে একটা কথা ছিল, এই যে বড় পিডিএফটা আছে, এই পিডিএফ দেখে মাথা গরম করবে। শুধু এইরকম দেখো, জুম করে দিচ্ছি আমি। কিরকম? এই দেখো, এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কোন ছকটা? এই ছকটা পারো তো খাতায় লিখে নাও। এই ছকটা কিরকম? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন।
দেখো সবকটা দেখে যদি প্রোনাউন মনে হচ্ছে তবু এই সবকটা কিন্তু প্রোনাউন লয়। এটা একটা দেখো 7 এর ক্লাসে ছিল। দেখো সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন কোনগুলা? কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন, আর কোনটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, কোন প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে ইউজ হয়, এটা তোমাকে জানতে হবে। দেখো আই এর সাবজেক্টিভ প্রোনাউন মি। মি কখনো সাবজেক্ট হিসেবে মিকে কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আইকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। তাহলে আই সাবজেক্টিভ প্রোনাউন, মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, কারণ মিকে অবজেক্ট হিসেবে ইউজ করবো। আর অ্যাডজেক্টিভ হিসাবে মি এর পরিবর্তে মাই ইউজ করব। আর পজেসিভ প্রোনাউন মাইন ইউজ করব। তাহলে আই, মি, মাই, মাইন এরকম মুখস্থ করবে। উই, আস, আওয়ার্স, ইউ, ইউর, ইউয়ার্স, ইউয়ার্স, সি, হার, হার্স এরকম করে মুখস্থ করবো। দে, দেম, দেয়ার, দেয়ার্স। এগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন। কোনটা পজেসিভ প্রোনাউন, কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কার কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, কার কোনটা পজেসিভ প্রোনাউন হয়, সব কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এই নিয়ে ব্যবহার আছে। ঠিক আছে? তো দেখো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, এস যুক্ত সবগুলা মাইনের পরিবর্তে এস যুক্তগুলা সব কি আছে? পজেসিভ প্রোনাউন। আর এস বাদে যেগুলো থাকবে পজেসিভ প্রোনাউন থেকে যদি এস বাদ দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। শুধুমাত্র আয়ের ক্ষেত্রে আলাদা। প্রথম কথা গেল। ঠিক আছে তো? আর বাকি সাবজেক্টিভ অবজেক্টিভ তোমরা বুঝতে পারছো। দেয়ার সাবজেক্টিভ, দে, দেম, এগুলা কিছু ডিটেলস শিখো এবার। ইন্টারোগেটিভ প্রোনাউন এত কিছু জানার দরকার নাই। ঠিক আছে তো? জাস্ট ভালো করে বুঝো যে রুল নাম্বার 1, সব স্কিপ। অত বুঝতে গেলে মাথা গন্ডগোল মারবে। ঠিক আছে তো? দেখো ভার্ব ইজ প্রেসিডেড বাই নমিনেটিভ ফর্ম। দেখো নমিনেটিভ প্রোনাউন সেইগুলোকে বলছে সাবজেক্টিভ প্রোনাউনের অপর নামই নমিনেটিভ প্রোনাউন। খতম। আর অবজেক্টিভ প্রোনাউনকে অবজেক্টিভ প্রোনাউন বলা হয়। ঠিক আছে? তো দেখো নমিনেটিভ প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে ইউজ হবে, দেখো আই পড়লাম সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে আই দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আই টিচ হিম। আর হিমটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওই ছকটা তোমাকে ছকটা প্রথমে লেখো, মানে খাতায় রাখো, কাছে রেখে পড়ো, সব থেকে বেস্ট হবে। এর থেকে বেস্ট কিছু আর হতে পারে না। আমি বলতে বলতে যাবো আর তোমরা দেখতে দেখতে যাবা। খতম। দেখো হি ইজ টট বাই মি। হ্যাঁ, তো হিটা কি সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর মিটা অবজেক্টিভ প্রোনাউন, তাই অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। ওই হি এর পরিবর্তে আই করলাম না। হি ইজ টট বাই আই কেন করলাম না? মি কেন হলো? কারণ মিটো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এতদিন পর বুঝতে পারছো। তারপর নেক্সটে দেখো, ধরো উদাহরণটা ডাইরেক্ট দেখো। বলছে ইউ, হি অ্যান্ড আই শ্যাল স্টাডি ফর দ্য এক্সাম। আমরা পরীক্ষার জন্য পড়ছি। তুমি, সে, আই। আমি তো এটা করতে পারতাম যে কি করতে পারতাম? হি, ইউ অ্যান্ড আই। তাই তো করতে পারতাম। আমিও করতে পারতাম আই, হি অ্যান্ড লাস্টে ইউ করতে পারতাম। উল্টে পাল্টা করতে পারতাম। কোনো সমস্যা হতো কি? সমস্যা হতো না। কিন্তু হলো কেন এরকম? ইউ, হি, আই। দেখো কথা শোনো। 231 এই কথাটা মনে রাখবে। 231। দেখো আমরা পার্সন বুঝিয়ে 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যে বক্তা, সেকেন্ড পার্সন যে বক্তা শুনে, আর থার্ড পার্সন যে উপস্থিত নয় যার সম্পর্কে বলা হয়। আমি বললাম রাম খুব ভালো ছেলে। রাম খুব ভালো ছেলে। আমি কে বললে? আমি ধরো কাউকে বললাম যে এখন ভিডিওটা শুনছো, আমি তাকে বলছি যে তুমি। তো রাম খুব ভালো ছেলে, তাহলে আমি ফার্স্ট পার্সন, তুমি শুনছো মানে তুমি সেকেন্ড পার্সন। আর যে শুনে না, যার সম্পর্কে বলছি রাম হচ্ছে থার্ড পার্সন। পার্সন হয়ে গেল, পার্সন খতম। তো এখানে দেখো, এখানে 231 নিয়মটা হচ্ছে 2 মানে হয় সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, আর 1 মানে ফার্স্ট পার্সন। কিরকম নিয়মটা হবে দেখো। ইউ, হি অ্যান্ড আই। দেখো ইউ মানে তুমি, ইউটা সবসময় সেকেন্ড পার্সন হয়, তাই ইউটা প্রথমে হলো। হি মানে সে, থার্ড পার্সেন্ট। আর আই মানে আমি বক্তা বলছি, তাই আমি প্রথম পার্সেন্ট। এই 231 নিয়ম ফলো করেই সব হবে। তারপরে আবার দেখো, যদি কোনো জায়গাতে তুমি সেকেন্ড পার্সন না পাও, তো তুমি সেখানে থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন দিয়ে শুরু করবে। তখন দেখো হি অ্যান্ড আই, কখনো আই অ্যান্ড হি হয় না। কারণ হিসাব অনুযায়ী 231 নম্বর নিয়ম অনুযায়ী প্রথমে কি আসবে? হি আসবে, তারপরে কি আসবে? ফার্স্ট পার্সন মানে আই। তো এরকমভাবে এগুলো করা আছে। ঠিক আছে? আবার দেখো ইউ অ্যান্ড হি, তাহলে প্রথমে কে আছে? প্রথমে সেকেন্ড পার্সন, পর থার্ড পার্সন, সিকুয়েন্স মেনটেন করতে হবে। দেখো এইগুলো সব ইউজ, 231 নিয়মটা ইউজ হয় পজিটিভ সেন্সে। তোমার দেখো, তুমি একটা গ্রেড জব করছো, তুমি তোমার কাজটাকে ফিনিশ করছো, দেখো সব পজিটিভ সেন্স। নেগেটিভ সেন্স কি না? নেগেটিভ নয়। কিন্তু যদি নেগেটিভ সেন্স হয়ে যায়, নেগেটিভ সেন্স অর্থাৎ তোমার এমন কথা, নেগেটিভ সেন্স, মিস্টেক হচ্ছে, মিসচিপ হচ্ছে, ভুল হচ্ছে, এরকম নেগেটিভ সেন্স যদি ইউজ হয়, তখন সেখানে কোন নিয়মটা ফলো করে? 123। দেখো কি বলছে? হ্যাভ মেড এ মিস্টেক। তুমি একটা ভুল করেছো। দেখো আই, ইউ, হি হ্যাভ মেড এ মিস্টেক।
তাহলে কি প্রথমেই দেখো 131 রুল ফলো করতে হবে, কারণ পুরো সেন্টেন্সটার মানে একটা নেগেটিভ মিস্টেক করা, মানে নেগেটিভ সেন্স হলো একটা ভুল করা, মানে নেগেটিভ সেন্স। এই অনুযায়ী প্রথমে হবে আই, পরে হবে ইউ, তার লাস্টে হবে কে, লাস্টে হবে হি হবে। ক্লিয়ার? তো দেখো 223 সব বুঝতে পারছো নিশ্চয়ই। এবার 123 নিয়ম ফলো হবে। আর এবার ঘটনা হলো রুল নাম্বার 4-এ একটা কথা বলছে, এগুলো পরীক্ষাতে আসে। এই রুল নাম্বার 4টা হচ্ছে দেখো 231 আর 123, এই যে নিয়মটা পেলে 231 পজিটিভ সেন্সে, 123 নেগেটিভ সেন্সে, কিন্তু প্রোনাউনগুলো সব যদি প্লুরাল হয় তাহলে নেগেটিভই হোক আর পজিটিভ হোক সবসময় 123 নম্বর রুল ফলো করে। ক্লিয়ার? প্রোনাউনগুলো সিঙ্গুলার হলে 231 আর 123, পজিটিভে 231, নেগেটিভে 123। কিন্তু যদি তোমার প্রোনাউনগুলো যদি প্লুরাল হয়ে যায়, দেখো উই ইউ অ্যান্ড দে, তখন কোন নিয়ম হবে 123। দেখো উই ইউ অ্যান্ড দে, ভালো করে ভাবো কোনটা। উইটা কি পার্সেন্ট, দেখো ফার্স্ট পার্সেন্ট, ইউ তুমি সেকেন্ড পার্সেন্ট, আর দে মানে তারা থার্ড পার্সেন্ট। বুঝে গেল? তারপর নেক্সট দেখো এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো কি লাইক, লেট, বিটুইন, অ্যান্ড, বাট, এক্সেপ্ট, অল, এই শব্দগুলোর পরে সবসময়তে অবজেক্টিভ প্রোনাউন বসে, বা অবজেক্টিভ কেস বা অবজেক্টিভ প্রোনাউন। যেমন দেখো আয়ের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি, মি, তাই দেখো লেটের পরে মি হয়েছে। ক্লিয়ার? কিন্তু এইখানে দেখো লাস্টের সেকেন্ড নাম্বার উদাহরণে কি আছে, সেকেন্ড নাম্বার উদাহরণে করা আছে বিটুইন। দেখো বিটুইন আছে না নাই, তাহলে বিটুইন থাকলেও দেখো বিটুইনের পরে কি থাকবে, সি। সি কিন্তু সাবজেক্ট অবজেক্টিভ না, সি হচ্ছে সাবজেক্টিভ, সি এর অবজেক্টিভ হার আর আয়ের অবজেক্টিভ মি, তাই প্রথম সেন্টেন্সটা ভুল, সেকেন্ড সেন্টেন্সটা ঠিক। তাহলে এগুলো সব দেখে লিও, আমি পরে উদাহরণগুলো তোমাদের দিয়ে দেবো, মানে পিডিএফটা দিয়ে দেবো। তাহলে রুল নম্বর 6, রুল নম্বর 6-এ বলছে দেখো ডিগ্রি চেঞ্জ অর্থাৎ কম্প্যারিজন, অর্থাৎ আমরা ডিগ্রি চেঞ্জ করার সময় কোনো জিনিসের মধ্যে কম্প্যারিজন করি। তো কম্প্যারিজন করার সময়তে কম্প্যারিজন করার সময় আমাদেরকে ডিগ্রি উল্টা উল্টা করে দিয়ে কিন্তু করা যাবে না। প্রথমে দেখতে হবে সাবজেক্টটা কোন কেসে আছে, কথা বুঝতে পারো তো, সাবজেক্টটা কোন প্রোনাউন। দেখো হি আছে, দেখো প্রথম উদাহরণ দেখো হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মি, সেন্টেন্স শুনতে খুব ভালো লাগছে, শুনতে ভালো লাগলে হবে না। তার কারণটা হলো হিটা কোন পার্টস অফ স্পিচে আছে, দেখো প্রথমে হিটা পার্টস অফ স্পিচে আছে কোন সাবজেক্টিভ, তাহলে কি মিটাকে কি করতে হবে পরে, হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মি হবে না, অ্যাজ আই, নমিনেটিভ কেস, কারণ হিটা যেহেতু নমিনেটিভ কেস তাই পরের ক্ষেত্রে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাও নমিনেটিভ কেস দিতে হবে। কখন, যখন তুলনা করব, অ্যাজ ফাস্ট অ্যাজ আমার মতোই, দেন মানে চেয়ে সব তুলনা হয়েছে না, হয় না। দেখো আই মানে সাবজেক্টিভ কেস, পরে হি আছে, হিম আছে, অবজেক্টিভ কেস বই দিয়েছে, তাহলে দেখো 4 নম্বর ঠিক করে দিয়েছে। দেখো আই রান ফাস্টার দেন হি, হিটা হবে নমিনেটিভ কেস। খুবই ইম্পর্টেন্ট, খুবই সেন্সিটিভ। আর বাকি এইগুলা কিছু করতে হবে না, আমি জাস্ট বুঝ দিচ্ছি, এগুলোই পড়ো। ঠিক আছে? এখানে দেখো দেখো পিঠটা ভাবে উঠে নিল, সরি দেখো দেখিলাম, ইট এর পর সবসময় যদি কোনো প্রোনাউন বসে, ইট এর পর প্রোনাউন সবসময় নমিনেটিভ কেসই হয়। দেখো উদাহরণ দেখো, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, যেটা এটাই আমি যাকে তুমি ব্লেম দোষারোপ করেছিলে। তো ইটের পর সবসময় নমিনেটিভ কেস হয়, তো সাবজেক্টিভ কেস। ক্লিয়ার? দেখো ইট কখন ইউজ হয়, ইট কখন ইউজ হয় তোমরা জানো যে নন লিভিং থিংস, যেগুলো বেঁচে নাই, যেগুলো জড়বস্তু, সেগুলো পরে ইট হয়। কোনো পশু পাখির, যা তো কি হলো, তো সরি, হ্যাঁ পশু পাখি দেখো লেখা আছে ইট, পশু পাখির জন্য ইট ব্যবহার করা হয়। তারপরে ইনফ্যান্টস অ্যান্ড ইনসেক্টস, ইনফ্যান্টস মানে হচ্ছে তোমার কীট কীটপতঙ্গ বলা যাবে, বা পশু পাখি, বা ইনফ্যান্টস মানে এক প্রকার দুস্থ হয় এখানে। এখানে ইনসেক্টস আর ইনফ্যান্টসটার মানে একবার দেখে নিও ডিকশনারিতে, আমার মনে পড়ছে না ইনফ্যান্টস মানে কি।
আর ইনসেক্টস মানে পোকামাকড় এগুলোর জন্য ইট ইউজ করা হয়। খতম। ওয়েদারের জন্য দেখো টাইমের জন্য ইট ইউজ করা হয়, টেম্পারেচারের জন্য ইট ইউজ করা হয়, ডিসট্যান্সের জন্য ইট ইউজ করা হয়, ওয়েদারের জন্য ইট ইউজ করা হয়। সাবজেক্ট হিসাবে দেখো উদাহরণ দেখো, ইট ইজ রেনিং, ইট ইজ উইন্টার, ইট ইজ মার্চ, ইট ইজ মর্নিং, ইট ইজ o'clock, 6 o'clock, ইট ইজ মন্ডে, এগুলো। হ্যাঁ, আর এগুলা এগুলো দেখতে হবে না, এগুলো তোমরা পারবে, কিছু করতে হবে না। দেখো ইটের পরে কি ইউজ হয়, ইটের পরে সবসময়তে নমিনেটিভ কেস ইউজ হয়, তাহলে ইট ওয়াজ হি, এটাও মনে করছো তুমি, ইটের পরে নমিনেটিভ কেস ইউজ হয়, ইট ওয়াজ হি। আর কিছু মুখস্থ করতে হবে না, লাগে হলো, হয়ে গেছে। তারপরে এক্সট্রা কিছু করতে হবে না। এবার এক্সট্রা শুধু এটা বুঝো যে ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড ইট, দিস অ্যান্ড ইট এর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কি? যে দিস ইজ ইউজ টু পয়েন্ট টুয়ার্ডস এ পারসন অর থিংস অর ফর দ্য ইন্ট্রোডাকশন অফ এ পারসন হোয়েন অর হোয়েন দি সিঙ্গুলার সাবজেক্ট অর পারসন ইজ প্লেসড এ নিয়ার ডিস্টেন্স। দেখো দিস, দিস এটা যখনই করা হবে, এই দিস, দিস শব্দটা সবসময়তে ইউজ করবে, আমি বলতেছি, যখন কোনো জিনিসকে মানে তুমি পার্সনকে বা কাউকে যখনই কোনো একটাই মাত্র বই বা একটার জন্য, সবসময়তে একটার জন্য, একটা বস্তুর জন্য, একটা জায়গার জন্য, বা তোমার কাছে আছে এরকম একটা বস্তুর জন্য সবসময় দিস ইউজ করা হয়। কিন্তু ইট কখন ইউজ করা হয়, দিস মানেও এটা, ইট মানেও এটা। ইট কিন্তু সবসময়তে ইউজ করা হয় না, ইট ইউজ করা হয় ডিস্টেন্স, টাইম, ওয়েদার এগুলোর জন্য ইট ইউজ করা হয়। আর দিস বস্তু, ব্যক্তি জন্য দিস ইউজ করা হয়, কোনো পার্সন, কোনো জায়গা এগুলোর জন্য দিস। আর ইট, ডিস্টেন্স, টাইম, ওয়েদার এগুলোর জন্য ইট ইউজ করা হয়। ঠিক আছে, তো এগুলো ভুলে গেল এগুলা। দেখো এখানে একটা কথা আছে, এ নাউন ক্যান বি ইউজড আফটার দিস। দেখো সবসময়তে ইটের পরে যে, ইটের পরে কি বসছিল, প্রোনাউন বসছিল, কিন্তু দিসের পরে নাউন বসতে পারে, দিসের পরে নাউন বসবে, দিসের পরে ডাইরেক্ট নাউন বসবে, প্রোনাউন বসবে না। ইটের পরে প্রোনাউন বসবে, কেমন প্রোনাউন, নমিনেটিভ প্রোনাউন। কিন্তু দিসের পরে ডাইরেক্ট কি বসতে পারে, দিসের পরে সবসময়তে দিসের পরে সবসময়তে আমার হবে নাউন হবে, ডাইরেক্ট বুক নাউন, কোনো প্রোনাউন লয়, দিস বুক ইজ মাইন। ক্লিয়ার? এবার ঘটনা হচ্ছে, দেখো পরে দেখো আমি যেটা বলছি তোমাদেরকে, যে ইটের পরে ইটের ইটের পরে কেন প্রোনাউন বসবে, নাউন বসবে না। দেখো আমি এক্ষুনি কথাটা বললাম, যদি আমি বলি ইট বুক ইজ মাইন, ইটের পরে বুক বসছে, মানে কি বসছে, এটা এটা নাউন বসছে, হবে না। তখন কি করতে হবে, ইট ইজ মাই বুক। দেখো ইটের পরে কি বসলো, আমার ডাইরেক্ট প্রোনাউন বসলো মাই, এবং কেমন, কি প্রোনাউন বসলো, মাই প্রোনাউন বসলো। ক্লিয়ার না, ক্লিয়ার লাই? ঠিক আছে তো? এবার স্যার ইটের পরে তো স্যার আমাদের কথা হওয়া উচিত কি, নমিনেটিভ প্রোনাউন, কিন্তু এখানে কি বসলো, মাই কেন বসলো, এখানে তো মাইটা এই কারণে বসলো কারণ ইট ইজ মাই বুক। সেন্টেন্সের ক্ষেত্রে মাই বুকটা অবজেক্ট হিসাবে হয়েছে, তাই এখানে অবজেক্টিভ প্রোনাউন ইউজ চলছে। ক্লিয়ার না, ক্লিয়ার লয়? ওই সেন্টেন্সটাতে অবজেক্ট আলাদা ছিল, কিন্তু এই সেন্টেন্সটাতে অবজেক্ট মাই বুক, তাই এখানে হলো। কিন্তু যদি অবজেক্ট মাই বুক না থাকে, অন্য থাকতো, তাহলে এখানে হতো ইট ইজ আই, এরকম হতো। ক্লিয়ার? এটা বুঝতে পারলাম। আর ইটের পরিবর্তে ইটের কথা ব্যবহার বলবো, এটা তো শিখলে খানিক আগে। ইটের কোনো রকম পজিটিভ প্রোনাউন হয় না। ক্লিয়ার? তো এখানে একটা কথা দেখো তোমাদেরকে বলি, যে পজেসিভ প্রোনাউন যেগুলো থাকে, পজেসিভ প্রোনাউন অর্থাৎ যেগুলো ইয়েস যুক্ত আছে, ওই প্রোনাউনগুলোর আগে, ওই প্রোনাউনগুলোর আগে কখনো কোনো দিন, হুম, মানে কোনো নাউনের আগে, অ্যাকচুয়াল কথায় বলতে গেলে কোনো নাউনের আগে কোনো পজেসিভ প্রোনাউন বসে না। ক্লিয়ার? কোনো নাউনের আগে কোনো পজেসিভ প্রোনাউন বসে না, পজেসিভ প্রোনাউন বসে না, অন্য কিছু বসে, কিন্তু পজেসিভ প্রোনাউন বসবে না। তাই প্রথম সেন্টেন্স দেখো, আওয়ার্স স্কুল, স্কুল কি নাউন, তা নাউনের আগে আওয়ার্স কি, এটা পজেসিভ প্রোনাউন, তাই এখানে আওয়ার্সটা ভুল আছে, তাহলে এখানে অন্য কিছু হবে, তাহলে আবার করে আছে ওরা, আওয়ার স্কুল। ক্লিয়ার? আওয়ার স্কুল এটা করে আছে। হ্যাঁ,
পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে, কিন্তু পজেসিভ প্রোনাউন কখনো নাউনের আগে বসে না। ঠিক আছে তো? এটা বুঝতে পারলে? তারপরে দেখো এবার এখানে এখানে একটা জিনিস দেখলেও যে ছকটা মাইন মানে হচ্ছে মাইন। এটা মাইন মানে কি? পজেসিভ প্রোনাউন। তো এটা যেটা শিখলে বেশি শিখলে আপনার ওইটাকে ওরা ভালো করে ক্যাপাসিটি মেরে রাখে। আর একটা কথা তোমাকে বলি যে যেমন তুমি বললে যে এস এস ওয়ার্ডগুলা, এস যেগুলা আছে এই ওয়ার্ডগুলা কি হয় না কখনো কোনো দিন নাউনের আগে বসে না, কিন্তু এই এস ওয়ার্ডগুলা সাবজেক্ট হিসাবে ইউজ করতে হয়, ইউজ করতে পারা যায়। যে পজেসিভ প্রোনাউন মাঝে মধ্যে সাবজেক্ট হিসাবে ইউজ করা যায়। তাহলে সাবজেক্ট হিসাবে কী কী ইউজ করা যায়? পজেসিভ অ্যাডজেক্টিভ না নমিনেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ইউজ করা যায়। আবার কি ইউজ করা যায়? পজেসিভ প্রোনাউনও সাবজেক্ট হিসেবে ইউজ করা যায়। তাহলে ইউয়ার্স ইজ এ নিউ কার। হ্যাঁ, ইউয়ার্স ইজ এ নিউ কার মানে তোমার কারটা হচ্ছে নতুন, এটা মানে হচ্ছে এটা। দেখো আমি লেখা আছে ইউর কার ইজ এ নিউ কার। ইউয়ার্স ইজ এ নিউ কার মানে হচ্ছে ইউর কার ইজ এ নিউ কার। এগুলো একটু জাস্ট বুঝে দিয়ে আছে। হার্স ইজ এ বিউটিফুল হাউস। দেখো এগুলো কেন দিয়ে হয় বলো তো? তার কারণটা হচ্ছে কোয়েশ্চেন করতে যাওয়ার সময় তোমরা এগুলো সবসময় অপরিচিত লয় তো মনে হবে এগুলো ভুল ভুল, তখন এগুলোকে ভুল মেরে দিবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ভুল লয়, কারণ তোমার চিনতে হবে যে কোনগুলো ভুল লয়। ঠিক আছে তো? তো এই জন্য দিয়েছে হার্স ইজ এ বিউটিফুল হাউস, কারণ হার্স তো সবসময় পজিটিভ প্রোনাউন, তাই এটা মাঝে মধ্যে সাবজেক্ট ইউজ করা যেতে পারে। তাই এখানে এখানে যে হার্টসটা আমার কি সাবজেক্ট হিসেবে আছে তা ঠিক আছে। সবসময় যে নমিনেটিভ কেস বা নমিনেটিভ প্রোনাউন সাবজেক্ট ইউজ হবে এটা কোনো কথা নয়। আবার পজিটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে। তাহলে পজিটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে, পজিটিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে। ক্লিয়ার তো? মানে নমিনেটিভ কেস আর অবজেক্টিভ কেসের দুটারই ভূমিকা পজিটিভ প্রোনাউন পালন করে এক কথায়। তো উদাহরণগুলো এবার দেখে লিও। হুম, আবার দেখো এখানে তোমাদের কথা বলি যে কোনো প্রিপোজিশনের পর কোনো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কোনো প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনের পর যদি কোনো প্রোনাউন ইউজ হয়েছে সেই প্রোনাউনটা হবে কি? সেই প্রোনাউনটা হবে পজেসিভ প্রোনাউন হবে। সেই প্রোনাউনটা পজেসিভ প্রোনাউন হবে। দেখো পজেসিভ প্রোনাউন আমাকে দিন দিয়েছে কে? টু হার্স দেন মাইন। দেখো দুইয়েরটা দেন মাইন। দেখো দেন মাই অবজেক্টিভ কেস হবে না, দেন মাইন তো হবে, কারণ এখানে পজেসিভ প্রোনাউন ইউজ হয় প্রিপোজিশনের পরে। ক্লিয়ার? এলা হয়ে গেল। দেখো এগুলা পরীক্ষাতে দেয়, কিছু কিছু জিনিস পরীক্ষা দিয়ে দেয় তোমাদের। কম বড় চ্যাপ্টা। কিছু কিছু শব্দ আছে, কি শব্দ কি আছে? কিছু শব্দ কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, রিপোর্ট, পার্ডন, সাইড, ফেভার। মনে থাকবে না আমি জানি, তবুও মনে না থাকলে কি করতে হবে? জাস্ট উদাহরণ করা, তিনটা উদাহরণ আছে, তিনটা উদাহরণ করে ভালো করে দেখে রাখো। খতম। ইউর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি। পেনফুল টু মি। তাহলে এখানে দেখো এখানে কথা হচ্ছে হ্যাঁ, উই ডু নট ইউজ পজিটিভ অ্যাডজেক্টিভ উইথ এত। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ আমি কি বললাম? পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? যেগুলা পজিটিভ প্রোনাউনের এস যুক্তগুলা, আর এস বাদ দিলে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো ইউয়ার্স হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, আর ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইউর সেপারেশন, এই সেপারেশনের সঙ্গে কখনো কোনোদিন কি যুক্ত হবে না? সেপারেশনের সঙ্গে কখনো কোনোদিন পজিটিভ অ্যাডজেক্টিভ যুক্ত হবে না। তাহলেই তোমাকে হবে কি সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, করতে হবে সেপারেশন ফ্রম ইউ। সেন্টেন্সটা মিনিং বুঝে সেন্টেন্সটাকে মিনিং বুঝে সেট করতে হবে। তোমাদের সেট করতে হবে না, তোমাদের বলবে ভুল কোনটা বলে দাও, তোমরা ভুল বলে দিলেই তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আই নিড ইউর ফেভার প্লিজ। আই নিড ইউর ফেভার প্লিজ। তাই দেখো নিড ফেভার একটা সব আছে, সেই ফেভারের আগে কী আছে? ইউর আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হয় না, তাই এই জায়গাটা ভুল আছে। আপাতত কী হবে না হবে এগুলো তোমরা প্র্যাকটিস করে পাশে দেখে নাও, শুধু জানো যে ওই জায়গাটা ভুল, অমনি হয় না কোনোদিন। পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউনের সঙ্গে কখনো কোনোদিন অ্যাপোস্ট্রফি হয় না। পজিটিভ প্রোনাউনের সঙ্গে কখনো কোনোদিন অ্যাপোস্ট্রফি হয় না। দেখো ইটস নোজ, ইটস নোজ কখনো হয় না, ইটস নোজ। ইহান না, আইটিএস। দেখো ছকে লেখা আছে আইটিএস, কখনো অ্যাপোস্ট্রফি করা নাই।
ক্লিয়ার? দেখো এবার কি আছে, জেরান্ড। জেরান্ড বুঝো, জেরান্ড ভার্বের সঙ্গে আইএনজি নাউন হিসেবে ব্যবহার হলে, ভার্বের সঙ্গে আইএনজি নাউন হিসেবে ব্যবহার হলে তারপরে জেরান্ড। এক কথায় মনে রাখবে, যে সমস্ত ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে তার আগে পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়, পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়। আমার মনে হয় যে সব থেকে তোমাদের বেশি ভালো উচিত সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে আমি যেগুলো বুঝতে বুঝতে গেছি যে কোনগুলোর আগে পজেসিভ প্রোনাউন, কোনগুলোর আগে পজেসিভ অ্যাডজেক্টিভ হবে, সেগুলো ভালো করে লিখে রাখা উচিত, আর উদাহরণগুলো তাকে থেকে দেখা উচিত, তাহলে হয়ে যাবে। হুম, এবার কিছু রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু আমরা ইউজ দেখবো। রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু ইউজ আছে, এখানে একটু গন্ড লাগবে, বেশি বুঝলে গন্ডগোল, বেশি কম বুঝলে গন্ড লাগবে না, আর কম বুঝাই ভালো, গন্ডগোল না লাগলে লাভ নাই, কেন কোয়েশ্চেন খুবই কম আসে। তবুও দেখো দেখো কিছু কিছু প্রোনাউন আছে যে প্রোনাউনগুলোর পর যদি কোনো আমি না, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পর আমরা সবসময়তে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ, এই ওয়ার্ডটা যদি কোনো প্রোনাউনে যুক্ত থাকে তাহলে সেই প্রোনাউনকে বলবো সেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ। দেখো এইখানে দেখো শুধু ওয়ার্ডটা তাকিয়ে দেখো আর পড়ো। দেখো ওইখানে যে ওয়ার্ডের লিস্ট কটা দেওয়া আছে, অ্যাকুইট, অ্যাভেল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, এক্সার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড, অ্যাবসেন্ট, এনজয়। তো এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে কোনো প্রোনাউন ইউজ করতে চাইছো, তখন কি দিয়ে দিবে, কি কোন প্রোনাউন, এখানে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ দিয়ে দেবা, খতম। কি কি, দেমসেলভস, দেখো রিকনসাইল্ড, হারসেলফ, এক্সার্ট, দেমসেলভস, অ্যাপ্লাই, ইউরসেলফ, প্রাইড, মাইসেলফ, অ্যাভেল, ইউরসেলফ। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। হ্যাঁ, তো এগুলো তোমার কমপ্লিট হয়ে গেল, ওই কটা শুধু মনে রাখবে, বাকি এক্সট্রা হ্যাঁ তোমাদেরকে কিছু আর দেখতে হবে না। তারপরে আবার দেখো এখানে কে আছে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে এইগুলোর পরে কখনো কোনো দিন রিফ্লেক্সিভ প্রোনাউন লাগে না। বলে স্যার এত মুখস্থ করবো? না, এত মুখস্থ করতে হবে না, জেনে রাখো, একবার পড়ে রাখো, মক টেস্ট এবং কিরণ এসএসসি এবং এখানকার এই বইটা যখনই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপাতত দেখে রাখো কোন কোনগুলো, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বাথ, মুভ, রেস্ট। এগুলোর পরে যদি তোমার দেখো, এগুলোর পরে যদি তোমার যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে সেটাকে হটাতে হবে। দেখো ইউ শুড কিপ ইউর সেলফ, কিপ অর্ডটার পরে ইউর সেলফ আছে, ওকে হটাতে হবে, তাহলে যে রিমুভ ইউর সেলফ। ক্লিয়ার? আর একটা কথা হচ্ছে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন মাঝে মধ্যে সাবজেক্ট হিসাবে কিংবা মাঝে মধ্যে অবজেক্ট হিসাবে ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। খতম। দেখো দুটা উদাহরণ দিয়েছি, ফার্স্ট উদাহরণটা দেখো দেখো বলছে মাই সেলফ রাম ফ্রম দিল্লি, আমি রাম, আমি দিল্লি থেকে রাম, জোর দিয়ে বলছি আমি দিল্লি থেকে রাম। তো দেখো ইয়োর সেলফ ও সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, তাহলে মাই সেলফ আই ডিড দিস ওয়ার্ক, তাও করা যাবে, বা আই মাই সেলফ ডিড দিস ওয়ার্ক, সমস্যা নাই। তো এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। এমফোটা এমফোসাইজ করছে, আই মাই সেলফ মানে এমফোসাইজ করছে। আর রোহিত উইল ডু লাস্ট, দেখো ফর মাই সেলফ, ফর মাই সেলফ পরে ইউজ হয়েছে। তো এইখানে আমার কি ইউজ হয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আমার লাস্টে ইউজ হয়েছে। ক্লিয়ার? এবার লাস্ট চলে এসে ইউজ অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ আইদার, নাইদার, ওয়ার, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আমি আইদার কথার আগে তোমাদেরকে বলে হেলাম যে আইদার, আইদার এই ওয়ার্ডটা সবসময় দুটার মধ্যে যে কোনো একটা চয়েস করলে আইদার হয়। ক্লিয়ার? তাহলে দেখো আমি প্রথম উদাহরণটা হচ্ছে আইদার অফ দিস থ্রি, তিনের মধ্যে আইদার ইউজ হয় না, কী করতে হবে, আইদার অফ দিস টু পেন, দুটোর মধ্যে আইদার ইউজ হয়। হ্যাঁ, আর অ্যানি আর ওয়ান এই ওয়ার্ডগুলো ইউজ হয় অনেকগুলোর মধ্যে থেকে যদি একটা চয়েস করো, তাহলে ওয়ান অফ দিস বয়েজ, দেখো দিস, THES, দিস অনেকগুলো আছে, দিস বয়েজ প্লুরাল। ক্লিয়ার? ক্লিয়ার নাই? তাহলে অনেকগুলোর মধ্যে অ্যানি ইউজ হয়, অ্যানি বা ওয়ান। আর নাইদার, নাইদার ইউজ হয় দুটোর জিনিসের মধ্যে, তখন তুমি কিছু একটাও চয়েস করবে না, তখন হচ্ছে নাইদার, নাইদার। এটা কখন হয়, নাইদার, ঠিক আছে, তো নাইদার বস্তু বা ব্যক্তির মধ্যে ক্ষেত্রে নাইদার হয়। আর নান কখন হয়, বস্তু বা ব্যক্তির মধ্যে নান হয় কখন, অধিকের অধিকের মধ্যে যখন
কোনোটার চয়েস হবে না, তখন সেটা করবো কি নান। দেখো নান অফ দিস ফোর সন, দেখো দেখো নান অফ দিস ফোর সন লুক আফটার দেম, লুক আফটার হিম, মানে তার চার পুত্রের মধ্যে কেউ তাকে দেখে না। ঠিক আছে, তো এটা বুঝে নিলাম। তাহলে নাইদার আর নাইদারের আইদার এক দুইয়ের মধ্যে, আর অ্যানি বা ওয়ান অনেকের মধ্যে, নাইদার দুইয়ের মধ্যে আর নান অনেকের মধ্যে। ইউজ রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে অন আনাদার, এজ আদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অন অ্যানাদার, এজ আদার। কী করে হবে এই জিনিসটা ভালো করে এখানে বুঝো, বুঝে দেখো। প্রথমে রুল নাম্বার 1 বলছে এজ আদার ডিনোটস মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন পিপল অ্যান্ড থিংস হোয়াইল অন অ্যানাদার ইজ ডিনোটস মিউচুয়াল রিলেশনশিপ মোর দ্যান টু থিংস। যখনই দুটো বস্তুর মধ্যে রিলেশন বোঝাবে, আর কোনো বন্ধুর মধ্যে, যখন দুটো বন্ধুর মধ্যে রিলেশন বোঝাবে, তখন বলবো তারা এজ আদার ফ্রেন্ডস, দুটো বন্ধু, এজ আদার ফ্রেন্ডস, দুটো বন্ধু। আর যখন অনেকগুলো বন্ধুর মধ্যে একটা হল ঘর, তাদের অনেক বন্ধু আছে, সেই বন্ধুর মধ্যে যখন রিলেশন বোঝাবে তখন বলবো ওয়ান অ্যানাদার। এটা হচ্ছে এজ আদার আর ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? উদাহরণটা দেখে নেবা তাহলে হয়ে যাবে। ইউজ অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, দ্য সেম, এগুলো সব। ক্লিয়ার? তো দিস আমি কি বললাম, যে কাছে একটা বস্তু আছে, সেটা খুবই কাছে, বস্তু, ব্যক্তি, প্লেস, এগুলো আমাদের দিস হবে, দিস হবে। আর ওয়েদার, টাইম, ওগুলোর মধ্যে ইট হয়, খানিক পড়ে নিলাম। তাহলে দিস অলওয়েজ সিঙ্গুলার, দিস, THIS, দিস মানে এইটা, আর THESE, দিস মানে এইগুলো, অনেকগুলো, এইগুলো। দিস মানে একটা পরিবর্তে, আর THESE, দিস মানে হচ্ছে অনেকগুলোর জন্য করা হয়। দেখো দিস ইজ এ ক্যাট, এটা একটা এটা একটা কি বিড়াল। আর THESE, দিস আর ক্যাটস, এগুলো হচ্ছে বিড়াল, অনেকগুলোর মধ্যে হচ্ছে। ক্লিয়ার? আর দিস তুমি হাতে ছুঁতে পারছো তখন দিস, আর হাতে ছুঁতে পারছো না তখন কি হবে, দ্যাট, তখন কি হবে দ্যাট। আর দ্যাটের পুরোটার ফর্ম হচ্ছে দোজ। ঠিক আছে, তো আর দ্যাট কি একটু বাইরের থেকে একটা যদি হয়, বাইরে ছুঁতে পারছো না কিন্তু অনেক দূরে আছে, তখন দ্যাট। আর অনেকগুলো হলে দোজ। ক্লিয়ার? THOSE, দোজ আর বুকস, দেখছো তো, বুঝতে পারছো? এবার এখানে একটা ঘটনা হচ্ছে, দেখো এখানে তোমাদের একটা ঘটনা বলি। হুম, দেখো দি ক্লাইমেট, আমি যদি প্রশ্ন প্রথমে যদি দিন দিতাম, দেখো প্রথম এই কোশ্চেন, দেখো এখান থেকে কোশ্চেন আছে, এইটা যদি আমি প্রথমে দিন দিতাম, এক্সাম্পল নাম্বার এ, দি ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান দ্যাট অফ মুম্বাই, আমি দ্যাট অফ পুনে দিলাম, বলে দিলাম যে দি ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান মুম্বাই। তাহলে কি, দি পুনের ক্লাইমেট মুম্বাইয়ের থেকে ভালো। মুম্বাই একটা জায়গা, তার থেকে পুনের ক্লাইমেট ভালো, তবে জায়গার সঙ্গে পুনের ক্লাইমেটের তুলনা হয়ে যায় না, হয়ে যায় না, তো এমনি করা যাবে না। আমি যদি এইটা করতাম, দি ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান দি ক্লাইমেট অফ মুম্বাই, তখন ঠিক ছিল। কিন্তু আমি ডবল লিখবো দি ক্লাইমেট অফ পুনে, আবার দি ক্লাইমেট অফ মুম্বাই, তো আলাদা। তাই দি ক্লাইমেট অফ এই ওয়ার্ডটা, এই ক্লাইমেট অফ এই ওয়ার্ডটার পরিবর্তে আমি কি লিখছি, দ্যাট অফ। ক্লিয়ার? তো তাহলে ভালো করে বুঝো কি হয়েছে, দি ক্লাইমেট অফ পুনে, দি ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান মুম্বাই করা যাবে না, কারণ মুম্বাইয়ের সঙ্গে দি ক্লাইমেট অফ পুনে তুলনা হয়ে যাবে। তাই তুলনাটাকে ব্যালেন্স করার জন্য আমার কী করতে হবে, দি ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান দি ক্লাইমেট অফ মুম্বাই, ডবল রিপিটেশন হঠাতে দ্যাট অফ ইউজ হলো। ক্লিয়ার? তাহলে দি ক্লাইমেট অফ পুনে যদি সিঙ্গুলার তাই দ্যাট হলো, কিন্তু যদি প্লুরাল হয়ে যেত তাহলে দোজ অফ হতো, কারণ দ্যাটের প্লুরাল দোজ। দেখো দি স্টেট অফ দিল্লি আর ওয়াইডার দ্যান দোজ অফ মুম্বাই। ক্লিয়ার? হুম, দেখো দিস, মাঝে মধ্যে দিস, THIS, দিস ইজ এ নিউ ভার্সন, দ্যাট ইজ ওল্ড ভার্সন। আমি যদি বলতাম দিস ইজ এ নিউ ভার্সন, কমা দিন দ্যাট ইজ ওল্ড ভার্সন, ভার্সন করতে হতো। তো আমি ভার্সানের পরিবর্তে আমি ডবল ভার্সন দিব, তার লিগে আমি দিয়ে দিলাম ওয়ান, দ্যাট ইজ ওল্ড ওয়ান। ক্লিয়ার?
আর দিস এইটার পরিবর্তে যদি আমি ডবল কিছু বলতে চাই, ওল্ড অনস, ONES, অনস যাবে। হ্যাঁ, কিন্তু ONES কিন্তু অ্যাপোস্ট্রফি লাগাবো না, ONE অ্যাপোস্ট্রফি এ সেবা করে দেবো না। ক্লিয়ার তো? এবার এখানে দেখো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তোমরা যখন করে দেখো এই উদাহরণটা দেখো ভালো বুঝতে পারো। দি বয়েজ হু কেম হেয়ার ইজ এ প্লেয়ার। দি বয়েজ হু কেম হেয়ার, দেখো হু এটা সবসময়তে হু এর আগে যাকে বুঝাচ্ছ দ্য বয় সেটাকে বসতে হবে। তাহলে হু এর আগে যেটাকে বোঝাচ্ছ সেটাকে বসতে হবে। ক্লিয়ার তো? তো একটা সেন্টেন্সের দুটো ক্লজ থাকে, ক্লজ কি আমি আগে বুঝাইছি, আর আমি বুঝাইছি না, ক্লাস বড় হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে দেখো উদাহরণগুলো দেখো, দ্য বয়েজ হু কেম হেয়ার ইজ এ প্লেয়ার, দেখো হু এর আগে যাকে বোঝাচ্ছ দ্য বয় থাকতে হবে, এটা হচ্ছে ফাইনাল, আর কিছু নেই। রিলেটিভ প্রোনাউন এগুলো মাঝে মধ্যে সাবজেক্ট অবজেক্ট হিসাবে ইউজ হয়, কিন্তু হু সবসময় সাবজেক্ট হিসাবে ইউজ হয়, অবজেক্ট হিসাবে ইউজ হতে হয় না। ক্লিয়ার তো? কিন্তু দেখো এখানে হুম, হুইচ, দ্যাট এগুলো অবজেক্ট হিসাবে ইউজ হয়। ঠিক আছে, এখানে বেশি মাথা ঘামার লাভ নাই। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে মোস্ট লেবারাস ম্যান, এই সুপারলেটিভ ডিগ্রি দেখো, সুপারলেটিভ ডিগ্রি আছে মোস্ট লেবারাস ম্যান, মিসেস মিশ্রা ইজ দ্য মোস্ট লেবারাস ম্যান, সুপারলেটিভ ডিগ্রি আছে। তো হু আই হ্যাভ এভার, হুম এখানে করবে হুম আই হ্যাভ এভার সিন, মানে মিসেস মিশ্রা খুবই পরিশ্রম মানুষ যাকে আমি আগে দেখাচ্ছি। দেখো দেখতে মনে হলো হুম মিনিং হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল, হুম করা যাবে না, কি করতে হবে দ্যাট, কারণ বলছে দ্যাট ইজ ইউজ আফটার এ সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার তো? হয়ে গেল। দেখো অল ডিনোটস পিপল আর ইজ ইউজ এ সাবজেক্ট ও ইউজ অ্যান্ড নট হুম। দেখো ওয়ালের পরিবর্তে সবসময় অ্যাকচুয়ালি কথা যেটা হবে হু বা দ্যাট, কোনো হুম বা হুইচ হবে না। দেখো অল হু আর ইন্টারেস্টেড টু ডু দিস অর ক্যান স্টার্ট নাও, যারা এই কাজটি করতে ইচ্ছুক তারা শুরু করো। অল এর পরিবর্তে এই দুটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হয়, হু অ্যান্ড দ্যাট, অন্য হাবিজাবি প্রোনাউন ইউজ হতে পারে, হ্যাঁ ইউজ হতে পারে না। ঠিক আছে তো? যখন অলটা কি ইউজ করবে, ব্যক্তিকে ইউজ করবে, ব্যক্তির ক্ষেত্রে হু বা দ্যাট দুটাই ইউজ হবে, কিন্তু যদি বস্তুর ক্ষেত্রে বলা হয় তখন তার হু হবে না, তখন কি হবে ব্যক্তির ক্ষেত্রে ইউজ হবে। ক্লিয়ার তো? এখানে দেখো ওয়ালের পরে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে তারপরে দ্যাট ইউজ হয়। দেখো এখানে ওটা দেখো ওয়াল দ্য মানি আনকাউন্টেবল নাউন, তার পরিবর্তে কি হলো দ্যাট হলো। তো দ্যাট ব্যবহার করে চারটা নিয়ম পেলে, হু বা দ্যাট এক্ষুনি চারটা নিয়ম পেলে। ক্লিয়ার তো? এই ওয়ার্ডগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এবার মুখস্থ করতে হবে, এখানে চাকরি তো ইজি নয়, তাই তোমাদেরকে বারে বারে দেখতে হবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার তো? আমি পিডিএফ দিন দেবো আজকে, দিন দিচ্ছি পিডিএফ, দেখো গ্রুপে দিন দিয়েছি। দেখো এভরিথিং, নাথিং, দ্য ওয়ানলি, অ্যানি, ওয়ান, এভরি, ওয়ান, নান, নো, নোবডি, মাচ, লিটিল, দ্য সেম, দ্য ফিউ, দ্য লিটিল, উইল টেক, এগুলোর পরে যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় সেই প্রোনাউনটা হবে দ্যাট। হু, হুম, হুজ, হুইচ এগুলো ইউজ করতে যাবে না, কারণ এগুলা সিজিএল এখন দিছে বা একটু একটু বা দুটা করে দেয়, সিজিএলে একটু দেয়, একটু দেয় বা দুটা, কিংবা ডাব্লিউবিসিএস পরীক্ষাতে দেয়। মিডলে দ্যাটের পরিবর্তে মিডলে হু হুম ভরে দিবে এবং এই ওয়ার্ডগুলো দিন দিবে, তখন তুমি বুঝতে পারবে না কোনটা চয়েস করবো। আর দ্যাটকেও মনে হয় মিনিং দেখে দ্যাট মনে হবে না, তখন এইগুলো তোমরা এই নিয়মগুলো কাজে লাগবে। তারপরে এইখানে দেখো দিস ইজ দ্য সেম ম্যান, দিস ইজ দ্য সেম ম্যান দ্যাট, দেখো দ্য সেমের পরে পরে যদি কোনো নাউন থাকে তা নাউনের পরিবর্তে কি পরে কি বসবে দ্যাট বসবে, জাস্ট ওই নাউনটা শুধু ওই ওয়ার্ডটা শুধু মনে রাখো। ঠিক আছে তো? দ্য সেমের পরে যদি কোনো নাউন থাকে সে নাউনের পরে কি বসবে দ্যাট বসবে। দেখো এখানে উদাহরণটা দেখো, দিস ইজ দ্য সেম, দ্য সেম পেলে, ম্যান একটা নাউন পেলে, তারপরে যদি কিছু ইউজ করতে যাই তাহলে সেটা কি ইউজ হবে দ্যাট আমার ইউজ হবে। ক্লিয়ার? এটা বুঝলে? ইউজ অফ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইউজ অফ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আমি আর ই করছি না, জানো। ঠিক আছে তো? ইন্টারোগেটিভ প্রোনাউন পড়তে হবে না, অটোমেটিক তোমরা জানো যা। ঠিক আছে তো? এইটা শুধু ভালো করে বুঝো যে প্রিপোজিশন যদি কিছু থাকে
আর প্রিপোজিশনের পরে সবসময়তে হুম হবে ব্যবহার, কখনো হু ব্যবহার হবে না। তোমরা ভয়েস চেঞ্জ করেছো বাই হোম, বাইরে একটা প্রিপোজিশন তারপরে হুম আছে, তো এই ভয়েস চেঞ্জটা মনে রাখবে, এই নিয়ম হয়ে যাবে। ঠিক আছে তো, আর এক্সট্রা তোমাদেরকে এখানে কিছু মনে রাখতে হবে না, যে যে ইম্পর্টেন্ট সেটা বলেছি। দেখো, হু ইজ ইউর ব্রাদার্স ইন দ্য ক্রাউড, তোমার এই ভিড়ের মধ্যে তোমার ব্রাদার বা ভাই কে। তোমাকে ভিড়ের মধ্যে তোমাকে অনেকজনের চয়েস করতে দেওয়া হয় যে এই ভিড়ের মধ্যে তোমার ব্রাদার্স কে, তাহলে এখানে চয়েসের, এখানে সিলেকশন বা চয়েস বা খোঁজা ফাইন্ডিং ব্যাপার হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রে খোঁজা, চয়েস করা, ফাইন্ডিং, দুই বা দুইয়ের বেশি যদি হয়ে যায়, তখন সেইখানে আমরা হুই ইউজ করব না, সেখানে আমরা কি করবো হুইচ। তাই এখানে হবে দেখো, হু ইউজ ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ইউজ হবে কি হু। হু ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ব্যবহার কি হবে হুইচ। খুব সেনসিটিভ প্রোনাউন, হ্যাঁ, খুবই এগুলা পরীক্ষাতে খুবই আসে। এই আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, হুইচ ইজ ইউর ব্রাদার ইন দ্য ক্রাউড, হু অফ ইউর সার্ভেন্ট ডু ইউ ওয়ান্ট, তাহলে হু, এদের মধ্যে তোমার যাকে তুমি চাও সেখানে কাকে তুমি সার্ভেন্ট হিসাবে চাও, তোমার চয়েস হয়ে গেছে, তাহলে হুইচ অফ দ্য সার্ভেন্ট ডু ইউ ওয়ান্ট। বুঝতে পারছো তো, এগুলো হবে। হ্যাঁ, আর হুজ, হুজ মানে যার, হুজ মানে যার, আমরা তো বলি হুজ মানে যার, কিন্তু হুজ সবসময় ইউজ হয় নন লিভিং থিংসের ক্ষেত্রে, কখনো ও লিভিং থিংসের ক্ষেত্রে হুজ ইউজ করা ফটাম করে যায় না। তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটা কার, দেখো বইয়ের পরিবর্তে হুজ ব্যবহার করছে, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, না সরি আমি উল্টা বুঝলাম। হুজটা ইউজ হবে সবসময়তে লিভিং থিংসের ক্ষেত্রে, নন লিভিং থিংসের হুজ হবে না। তাহলে হুজ বুক ইজ দিস, এই বইটা কার, কার মানে ব্যক্তি বুঝাচ্ছে, তাই হুজ বুক ইজ দিস। চলো, ঠিক আছে তো। এছাড়া আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে আছি, ওরা জানো নিশ্চয়। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তো জানো তো যে কোনটার সঙ্গে কোনটা ই হয়, সিঙ্গুলার নাম সিঙ্গুলার আর প্লুরাল কোনটার সঙ্গে কোনটা হয়, এগুলো তোমরা জানো নাকি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এগুলো আমরা অলরেডি শিখিয়ে আছি, আমাদের আর এগুলা অতটা পরিমাণে দরকার নাই। ঠিক আছে তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা এগুলো পড়ে চলে যাচ্ছি, যদি কিছু থাকে তো দেখাচ্ছি, দাঁড়াও। ওয়ান মানে একটি, এটার ওয়ান মানে একটি, শুধু এটা মনে রাখো, ওয়ান ও এন ওয়ান, রুল নাম্বার ওয়ান, ওয়ান মানে একটি, ও এন ওয়ান, তাহলে ওয়ান ইজ ইউজ অ্যাজ সাবজেক্ট নোমিনেটিভ কেস ওয়ান, অবজেক্টিভ প্রোনাউন ওয়ান সেলফ, এটা মনে রাখবে। ঠিক আছে তো, তাহলে ওয়ানের নমিনেটিভ, ওয়ানে হচ্ছে সাবজেক্টিভ কেস, তারপরে নমিনেটিভ কেস হচ্ছে ওয়ান, তারপরে অবজেক্টিভ অবজেক্ট এই যে নমিনেটিভ কেস হচ্ছে ওয়ান, ওয়ান ইজ ইউ সাবজেক্ট নমিনেটিভ কেস, ওয়ান ওয়ান্স, ওয়ান সেলফ। দাঁড়া ভালো করে দেখো আমি বলছি তোমাকে, ওয়ানটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে অন সেলফ, এর অবজেক্টিভ কি অন সেলফ। তাহলে ওয়ানের পরিবর্তে যদি ওয়ানকে যদি অবজেক্ট ইউজ করতে যাই, তাহলে ওয়ান সেলফ ইউজ করবো। দেখো, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি অন সেলফ, তো লাস্টে ওয়ান সেলফ যুক্ত করে আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার সময় যদি একটা উদাহরণ মনে করো, এই দুটো উদাহরণ মনে করবে। আগে চলে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। ঠিক আছে তো, তাহলে এখানে আমার ওয়ানস প্রমিস হয়ে গেল, মানে এখানে নমিনেটিভ কেসটা অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হলো। ক্লিয়ার তো, তো এই দুটো সব মনে রাখবে, আপাতত এই উদাহরণ কটাই গেল।